অনেক দিন আগেকার কথা। ঝিলমিল নামে একটি নদীতে এক জলপরী বসবাস করত। সে দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি হৃদয়ও খুব ভালো ছিল। একদিন ভোরে জলপরী নদীর গভীর থেকে উঠে নদীর চরের দিকে ঘুরে বেড়াচ্ছিল। তখন কিছু জলদস্যু তাকে তাদের জালে বন্দি করে ফেলে। এই দেখো, আর জলে কি ধরা পড়েছে। এ তো মনে হচ্ছে জলপরী। হ্যাঁ, তাই তো দেখছি ভাই। এতদিন শুধু জলপরীদের কথা লোকের মুখে শুনেছিলাম, কিন্তু আজকে দেখেও নিলাম। একে বিদেশি বাজারে বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে রে, কি বলিস ভাই? সাবধান, আমাকে এক্ষুনি ছেড়ে দে, নইলে তোরা বিপদে পড়বি। আমি কারো খারাপ চাই না, তাই তোদের সাবধান করে দিচ্ছি। যদি বাঁচতে চাস তো এক্ষুনি আমায় ছেড়ে দে। ওরে, এই যে কথাও বলে, তাহলে যে আরো বেশি টাকা পাওয়া যাবে। এই এই তোমরা কি করছো? একে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। ওরে বাবা, এ আবার কোথা থেকে এলো? বলি, তুমি কে সোনা, যে তোমার কথায় আমরা ওকে ছেড়ে দেব? আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি একজন জেলে। যেমন আমি মাছ ধরতে পারি, আবার তেমনই আমি জলদস্যুদের শিক্ষাও দিতে পারি। কি বললে? আমাদের শিক্ষা দেবে? আমাদের? শয়তান, আমি তোদের মারতে চাইনি, কিন্তু তোরা আর বাঁচবি না। আমাদের ক্ষমা করে দিন, আমাদের বাঁচান। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। এবারের মতো আমাদের ছেড়ে দাও। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আর কখনো হবে না। ছেড়ে দাও। ঠিক আছে, আমি এখন তোদের ক্ষমা করে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে যেন এমন ভুল আর কখনো না হয়। যা এখান থেকে, পালা। তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে আমি ঠিকই আছি, কিন্তু কিন্তু জলদস্যুগুলো। থাক, ওদের নিয়ে চিন্তা করতে হবে না। তারা এমন শাস্তি পেয়েছে যে তারা আর কখনো এমন কাজ ভবিষ্যতে করবে না। জলপরী, তুমি আজ আমার জীবন রক্ষা করেছো। তোমায় তোমায় কি করে যে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ তোমার না, ধন্যবাদ আমার বলা উচিত। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ধমন, ধমন জেলে। আচ্ছা ধমন, আমরা কি দুজনে বন্ধু হতে পারি? বন্ধু? হ্যাঁ, তোমার মতো ভালো মানুষকে আমি মোটেও হারাতে চাই না। বন্ধু বানিয়ে নিজের কাছে রাখতে চাই। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু। এরপর জাদুকরী জলপরী এবং ধমন জেলে খুব ভালো বন্ধু হয়ে ওঠে। যখনই তারা দুজনে দেখা করত, তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতো এবং তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। একদিন জলপরী ধমনের সাথে দেখা করতে আসে, কিন্তু সেদিন তার মন ভালো ছিল না। কি হয়েছে জলপরী? তুমি তুমি মন খারাপ করে বসে আছো কেন? ধমন, বর্ষাকাল আসছে, আর প্রতি বছরের মতো এই বছরও আমার পরিবার সমুদ্রে যাচ্ছে, তাই আমাকেও তাদের সাথে যেতে হবে। কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। ও, এই জন্য তুমি মন খারাপ করেছিলে বুঝি? তুমি যাও এবং তোমার পরিবারের সাথে সময় কাটাও। আমি কোথাও যাব না, তুমি যখনই আসবে আমি এখানে আসব। ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে কিছু দিতে চাই। এই নাও, এটা রাখো। এটি একটি জাদুর মুক্তা। যদি কখনো আমার প্রয়োজন হয়
এই জাদুর মুক্তার সাহায্যে তুমি আমাকে ডাকতে পারো। ঠিক আছে, আমি এবার আসছি। নিজের খেয়াল রেখো। ঠিক আছে, সাবধানে সাবধানে যেও। এই পাপাই, তো দাদুকে ডেকে দে, বল মা খেতে ডাকছে। কি জানি বাবা, সারাক্ষণ ওই নদীর ধারে যে কি করে। আর ওনার ছেলেটাও তেমনই হয়েছে। ছেলে মেশিন ধরে বসে থাকে আর বাবা নদীর ধারে বসে থাকে। ওরে, তুই হাঁ করে কি বসে দেখছিস? হ্যাঁ, যা দাদুকে ডেকে নিয়ে আয়। আমি ততক্ষণ তোর বাবাকে ডাকি গিয়ে, দেখি মেশিনটা ছেড়ে যদি খেতে বসে। দেখতে দেখতে প্রায় 40টা বছর কেটে গেল, কিন্তু জলপরি তুমি এলে না। এই 40 বছরে একবারের জন্যও কি তুমি আমার কথা ভাবনি? তোমার দেওয়া মুক্ত আমি হারিয়ে ফেলেছি। আমি যে নিরুপায়, না হলে তোমাকে আমি একবার ডেকে অবশ্যই জিজ্ঞাসা করতাম কি দোষ ছিল আমার, কেন তুমি তোমার কথা রাখতে পারোনি। অবশেষে বাবার জেদের কারণে আমাকে বিয়ে করতে হলো, কিন্তু আমি তোমাকে আমার মন থেকে কোনো দিনও মুছে দিতে পারিনি। জলপরি, তুমি কোথায়? এত বছরে একবারের জন্যেও কি তুমি আমার ডাক শোনোনি? একবারের জন্যেও। দাদু, খাবো চলো, মা ডাকছে। না দাদু ভাই, আজ আমার খিদে নেই, তুমি যাও, খেয়ে নাও। তাহলে আমিও খাবো না, আমিও তোমার সাথে এখানে বসে থাকবো। না দাদু ভাই, সে কি কথা? আমি বুড়ো মানুষ, আমার কি আর তোমার মতো খিদে পায়? যাও, তুমি খেয়ে নাও। আমি রাতে যাব। হ্যাঁ, মাকে বলে দিও, ঠিক আছে? ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তাড়াতাড়ি চলে এসো, না হলে তোমার সাথে আমার আড়ি। হ্যাঁ, চলে আসবো। দাদু, ও দাদু, এই দেখো না আমি কি পেয়েছি। এটা কি গো? কই দেখি। হ্যাঁ, আরে এটা তো সেই মুক্ত যা জলপরি আমাকে দিয়েছিল, কিন্তু দাদু ভাই কোথায় পেল? দাদু ভাই, ও দাদু ভাই, তুমি এটা কোথায় পেলে? ওই কুড়ের ঘর থেকে পেয়েছি দাদু। আমাদের বড়িটা ইঁদুরের গর্তে ঢুকে গিয়েছিল, গর্তের ভেতর হাত দেওয়ার সাথে সাথে আমি এটা খুঁজে পেলাম। তার মানে এই মুক্তটা আমার ভেঙে যাওয়া কুড়ে ঘরে ছিল, ইঁদুরের গর্তে। ও দাদু, বলো না এটা কি গো? দাদু ভাই, আমার একটু তাড়া আছে, আমি তোমাকে পরে এসে সব বলছি। হ্যাঁ, সব বলছি। পেয়েছি, অবশেষে আমি মুক্ত পেয়েছি। এবার আমি জলপরীকে ডেকে সব কিছু জিজ্ঞাসা করব, সব। কিন্তু এত বছর হয়ে গেল, জলপরি আমার ডাকে সাড়া দেবে, কিন্তু আমাকে যে জানতেই হবে জলপরি আসেনি কেন। জলপরি, তুমি কোথায়? আমাকে চিনতে পারছো? তুমি কি আমায় শুনতে পাচ্ছ? সাড়া দাও, তুমি কোথায়? তুমি কে? আমার জলপরীকে তো দেখতে পাচ্ছি না। আমি মুক্তা। তুমি যে জলপরীকে ডাকছো সে আর কখনো সাড়া দেবে না ধমন। সাড়া দেবে না মানে? আমি জলপরীর সাথে কথা বলতে চাই, ওকে শুধু একবার দেখতে চাই। দয়া করে
একবার ওর সাথে দেখা করিয়ে দাও, একবার। না হলে যে আমি মনেও শান্তি পাবো না। ঠিক আছে, তাহলে শোনো। জলপরি অন্যান্য জলপরীদের সাথে সমুদ্রের দিকে যাচ্ছিল। হঠাৎ মাঝপথে সে সাঁতার কাটতে অক্ষম হয়ে যায়, যেন কেউ তাকে জলের উপরে টেনে নিয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে এবং গভীর জল থেকে উঠে আসার সাথে সাথে সামনে নৌকায় কিছু শিকারী দাঁড়িয়েছিল এবং তাদের সঙ্গে ছিলেন এক তান্ত্রিক, যিনি ক্রমাগত কিছু জপ করছিলেন, যার কারণে জলপরীর শক্তি দুর্বল হয়ে পড়ছিল। কে মনে পড়ে জলপরি? আবার এই কাজে লিপ্ত হয়েছিস? আমাকে যেতে দে, না হলে না হলে তুমি কিচ্ছু করতে পারবে না জলপরি। কিচ্ছু না। আমি নিজের মন্ত্র বলে তোমার সব শক্তি নষ্ট করে দিয়েছি। তোমাকে ধরার জন্য আর কোনো জাল লাগবে না, কারণ আমি না চাইলে তুমি কোথাও যেতে পারবে না। তুমি কি ভেবেছিলে আমরা আমাদের অপমান ভুলে যাব? তাছাড়া তোমাকে বিক্রি করে যে টাকা পাবো সেটা কি আমরা হাতছাড়া করতে পারি? সেদিন জলপরি অসহায় হয়ে পড়েছিল। সে মনে মনে বারবার তোমাকে ডেকে যাচ্ছিল। সে জানতো যে যদি সে একবার মানুষের মধ্যে যায় তাহলে সে আর বেঁচে ফিরবে না, আর হয়তো তার মৃতদেহের উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হবে, আর এতে তাদের জাতি বিপদে পড়তে পারে। তাই সে... কি ভেবেছিস তোরা আমাকে ধরা অতটা সহজ? হ্যাঁ, আমি কিছু করতে পারবো না, কিন্তু আমি স্বেচ্ছা মৃত্যু করতে পারি। তাতে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আমাকে ক্ষমা করে দিও ধমন, এছাড়া আমার আর কোনো উপায় নেই। ভালো থেকো, আমি স্বেচ্ছায় মৃত্যু গ্রহণ করলাম। এই বলে জলপরি স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করে, আর তার দেহটা নদীর গভীর জলে মিলিয়ে যায়। না না না, এ হতে পারে না, এ হতে পারে না, না, এ হতে পারে না, এ হতে পারে না। ধমন, এটাই সত্যি। এবার তুমি মুক্তটি আমায় দিয়ে আমায় মুক্ত করে দাও। জলপরি, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যটা না জেনেই এতদিন তোমার ওপরে রাগ করেছিলাম। তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছিলে, আর আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। হে ভগবান, এই সব শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন আমার মৃত্যু হলো না কেন? কেন কেন? আমাকে সব ঠিক করতে হবে। হ্যাঁ, আমাকে সব ঠিক করতে হবে। খোকা, খোকা, খোকা। বাবা, কি হয়েছে? আপনার কি শরীর খারাপ লাগছে? না না বৌমা, আমি ঠিক আছি, কিন্তু খোকা কোথায়? খোকা? বাবা, উনি এখনো নিজের কাজের ঘরে আছে। কি জানি কি যে রাত দিন মেশিন নিয়ে পড়ে রয়েছে, সে তো ভগবানই জানে। বাবা, বাবা। খোকা, 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 খোকা। বাবা, তুমি এত রাতে কি হয়েছে?
অরিন্দম, অরিন্দম, তোমার সাথে আমার একটু কাজ ছিল। হ্যাঁ ঠিক আছে, ভেতরে এসো। হ্যাঁ বাবা বলো। তুমি তো অনেক বড় সায়েন্টিস্ট, অনেক অ্যাওয়ার্ড পেয়েছো। তুমি তুমি কি আমায় সাহায্য করতে পারবে? বাবা আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো একটু খুলে বলবে? তোমাকে সবকিছু বলার মতো সময় নেই আমার। আমি জানি তুমি তুমি এমন একটা মেশিনের ওপর কাজ করছো যা আমাদের অতীতে ফিরিয়ে নিয়ে যাবে। অতীতে? হ্যাঁ, অতীতে। বাবা এটা ঠিক যে আমি একটা টাইম ট্রাভেলিং মেশিনে কাজ করছি, কিন্তু এখনো অনেক কাজ বাকি। ওই যন্ত্রটি দিয়ে অতীতে যাওয়া যেতে পারে, কিন্তু ফিরে আসার কাজটা এখনো বাকি আছে, আরো অনেক টেস্ট বাকি। না খোকা, আমাকে যেতেই হবে। তুমি আমাকে পাঠিয়ে দাও। বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো তুমি কি বলছো? না 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 না, এ আমি করতে পারবো না। খোকা, আমার যাওয়াটা অনেক জরুরি। তুমি কি আমার কথা রাখবে না? তুমি কি চাও আমি আমি মরে গেলে শান্তি না পাই? কিন্তু বাবা। খোকা, আর এই জীবনে আমার কোনো লোভ নেই। সব কিছুই তো দেখে নিয়েছি, কিন্তু আমাকে যে অতীতে একবার যেতেই হবে। না হলে আমি নিজেকে যে ক্ষমা করতে পারবো না কোনোদিনও। ঠিক আছে। জলদস্যুরা জলপরীর কাছে পৌঁছানোর আগেই আমাকে তাদের থামাতে হবে। না না, আর জলপরী তাদের জালে ধরা পড়বে না। জলপরীর ভবিষ্যতে কোনো ক্ষতি হবে না। কিন্তু জলদস্যুদের দল, ওরা কোথায় আছে? ওই তো আমাকে যে কোনো ভাবে তাদের পথ আটকাতে হবে। কিরে, মরার ইচ্ছে আছে নাকি যে তুই এসে আমাদের পথ আটকাচ্ছিস? হ্যাঁ না না, আমি কেন আপনাদের পথ আটকাতে যাব? তাহলে এসে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই জানিস আমরা কে? এমা, না না, আপনাদের কেন জানবো না? আপনারা বাঁচা গেল। কি বিড়বিড় করছিস? সরে যা সামনে থেকে। ও কিছু না, বলছিলাম আপনাদের মতন সাহসী পরাক্রমীদের সচক্ষে দেখার বড় ইচ্ছে ছিল, তাই আপনাদের পথে দাঁড়িয়েছিলাম। ও তাই? তাহলে ঠিক আছে, এবারে আমাদের যেতে হবে। হ্যাঁ, যান। জলদস্যুর দল চলে যায়। ধমন জেলে জলপরীর প্রাণ রক্ষা করে সে মনে মনে অনেক শান্তি পায়। আর অন্যদিকে জলপরীকে দুবার হারানো তার বুকের মধ্যে যন্ত্রণা থেকে যায়। কিন্তু তার ভালোবাসা সার্থক হয়, কারণ ভালোবাসার অপর নাম হলো ত্যাগ।